বলতে চাই না, লজ্জা পাই। আর আপনি কেমন মুসলমান যে টুপি দিতে চান না, লজ্জা পান? আমি দাড়ি কাটতে চাই না, লজ্জা। আর আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে চান না, লজ্জা। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর আপনি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান। আমি পর্দা না করলে লজ্জা পাই, আর আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পান? শুধু একটাই কারণ, আল্লাহর ভয় অন্তরে নাই। আজকে যদি আমি দাড়ি কামাইয়া টুপি বাদ দিয়া নামাজ বাদ দিয়া আপনার মতো প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। এই টুপির কারণে বিপদ, জামার কারণে বিপদ, জিকিরের কারণে বিপদ, কওমি মাদ্রাসায় পড়ার কারণে বিপদ। হাজার হাজার মুরব্বীরা আজকে ফির অবস্থা কত করুন। ওরা যদি বলতো আমলের মাইনে চলবো, আল্লাহ মানব না, সব মাফ। কিন্তু ওরা বলছে আল্লাহকে ছাড়বো না, মরিয়া গেলে যাব। একের পরে এক বোমা মারতেছে, মায়ের সামনে সন্তানের জবাই করে, সন্তানের সামনে মাকে জবাই করে, চোখের পানি সারিয়া। এরপর ওরা আমার মাওলাকে ভুলে না। একমাত্র কারণ, আমার মাওলার আযাব বড় কঠিন। দুনিয়ার সূর্যের গরমের তাপ সইতে পারি না। কিয়ামতের দিন গুনাহগার হইয়া যদি হাসরের ময়দানে উঠে, রহমতের নবী একদিন আম্মাজান আয়েশার ঘরে বৈশা বৈশা কান্না করেন। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? বলে, হাসরের ময়দানের ভয়। কেন? বলে, কিয়ামতের ময়দানে সব নারী পুরুষরা উলঙ্গ দাঁড়াবে। আম্মাজান বলেন, তারপরে? বলে, সূর্যটা মাথার উপরে নেমে আসবে, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নাম চিৎকার দিবে, ও আল্লাহ, বেনামাজিগুলো আমার পেটে দাও, ঘুষখোর সুদখোরগুলো তোমার দুশমন আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, আল্লাহ সেদিন রাগ হয়ে যাবেন। আল্লাহ রাগ হয়ে একটা আওয়াজ দিবেন, খুব কঠিন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। নবীজি বলেন, আল্লাহ পাকের কুদরতির আগের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে, গুনাহগারগুলো চিল্লাইতে থাকবে। নবীরা যাদের কোনো গুনাহ নাই তারাও কান্না শুরু করবেন। হাদিসে ঘটনা দেখছি কয়েকদিন আগে, একজন ব্যক্তির ফয়সালা হয়ে যাবে, আমল নামা ওজন দিয়ে দেখবে অনেক নেক, তবে একটা নেকের টানে অভাবে জান্নাত পায় না। কয় নেকের অভাব? মাত্র একটা নেকের অভাব। তখন আল্লাহ বলবে, এই হাসরের ময়দানে ঘুরে দেখো তোকে একটা নেক তোমারে দেয়নি, যাও, পাইলে আমি জান্নাত দিয়ে দিব। বুড়ায় কান্না করে আর ঘুরে, রসুলের হাদিস ঘুরতেছে ঘুরতেছে, মাকে তালাশ করে, ভাইকে তালাশ করে, কেউ তাকে আর পরিচয় দেয় না। হঠাৎ করে দেখে মাঠের পাশে একটা বুড়া মানুষ বয়া রইছে। জিজ্ঞাসা করে, এই বুড়া, তুমি কান্দো কেন? কয়, আমার আমল নামা ওজন দিছে, একটা নেকের অভাব আছে, জান্নাত আমি পাই না। এখন আমি ঘুরি, একটা নেক আমার কে দেবে? বুড়াকে, দাঁড়াও, আমার জীবনের আমল নামায় কোনো নেক নাই, সব গুনাহ গুনাহ গুনাহ, তবে একটা নেক আছে, আমি তোমার এই নেকটা দিয়ে দিই, যাও, আমি তোমার একটা নেক দিয়ে দিই, কারণ আমি এক নেক দিয়ে জান্নাত পাবো না, অতএব আমি জাহান্নামে যাই, তুমি আমার একটা নেক নিয়ে মাওলার জান্নাতে যাও। বুড়ায় খুশিতে একটা দৌড় দিছে, আল্লাহকে বলবেন, আল্লাহ, নেক পাইছি। ভাই বলছো? হ্যাঁ পাইছি। আল্লাহ, এবার আমার জান্নাত দাও। আল্লাহ বলবেন, নেকটা কি তোর মা দিছে? ভাই কয়, না না, আমার একজন মুমিন ভাই দিছে, তার আমল নামায় একটা নেক, আর কোনো নেক নাই। আল্লাহ বলবে, তারে তুমিও ডাইকা নিয়ে আসো। নিয়ে যখন আসবে, আল্লাহর আদালতে আসার পরে আল্লাহ বলবেন, ও বুড়া, তুমি এই নেকটা নেক হাসরের ময়দানে কেন দিছো? তখন বুড়া কান্না করবে আর বলবে, হে মালিক, আমার আমল নামায় তো কোনো নেক আমল নাই, শুধু গুনাহ আর গুনাহ।
হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ। আমি তো জাহান্নাম ছাড়া উপায় নাই, এই একটা নেক দিয়ে কি করব? আমি চিন্তা করলাম, আমার এই একটা নেক যদি আমার ভাইকে দিয়া জান্নাতে পাঠাইতে পারি, আমার ভাই আরামে থাকবে। আমার ভাইটা আরামে থাক, আমি কষ্ট পাইলেও কোনো আফসোস নাই, কারণ আমি তো নেক আমল করতে পারি নাই। তখন আল্লাহ বলবেন, এতটুকু দয়া যদি তুমি এই কঠিন সময় সূর্যের গরমে, জাহান্নামের আগুনের গরমের মধ্যে থাকিও যদি তোমার ভাইকে এতটুকু দয়া করতে পারো, আমি মাওলার দয়া কি কম হয়ে গেল? আমি মাওলা তো আমার দয়া মায়া রহমত তো 99 গুণ বেশি। আমি আল্লাহ আমার দয়ার রাস্তা দিয়া তোমাকে মাফ করিয়া দিলাম, তুমিও জান্নাতে যাও। ও আল্লাহর বান্দারা, কয়দিন আর বাহাদুরি করবা? ও যুবক, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তুমি কেন পারো না? তোমার মতো যুবক দেখো র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি অভাব নাই। তুমি কেন পারো না? তোমার মতো যুবক এমপি, মন্ত্রী, ওসি, ডিসিএসপি নামাজি আছে। তুমি কেন পারবা না রে বলো? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, মাঠে কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে। তুমি কেন পারবা না? পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কত মা কত বোন আছে, মোবাইলে সময় নষ্ট করে না, বেপর্দায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না, নামাজ ছাড়ে না। আপনারা কেন পারবেন না? বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? আল্লাহর ভয় অন্তরে জমা করিয়া জীবনে তো নামাজ কম ছাড়লেন না, দাড়ি কম কাটলেন না, বেপর্দায় কম চললেন না। আজকে থেকে তওবা করেন, আল্লাহকে মনে মনে বলেন, হে আল্লাহ, জীবনে যত মনে চাইছে দাড়ি কাটবো কেটে ফেলেছি, নামাজ ছাড়বো ছেড়ে দিয়েছি, বেপর্দায় চলবো চলছি, আজকে থেকে তওবা করতে চাই। জীবনটা চলিয়ে গেল, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপর্দায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, নবীর সুন্নাত অনুযায়ী চলবো। তওবা করার যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি হাত দুটো আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار يا شافي الأمراض يا شافي الأمراض يا شافي الأمراض يا أرحم الراحمين اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام يا الله আমাদের জীবনের সবাইকে আপনি মাফ করে দেন। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, ছাত্র, পর্দার আড়ালের মা বোনেরা গুনার কারণে হাত উঠাইতে লজ্জা পায়। আয় আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছি। গুনাহের কারণে আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক, অন্তর নাপাক। তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ, আর নাফরমানি করব না। মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। হায় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। আয় আল্লাহ, মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, আদবওয়ালা বাধ্যগত বানায় দেন।
যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন, নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আপনার খাস ওলিয়া উলিয়াদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ সুন্নতওয়ালা জীবন দান করেন। আয় আল্লাহ ইজ্জতের জিন্দেগি দান করেন। চলার পথে হেফাজত করেন। সারা দুনিয়ায় মানুষকে মাফ করে দেন। আয় আল্লাহ ফিলিস্তিনের জমিনে কান্নার আওয়াজ, তাদের চোখের পানি আর রক্তে ভারী হয়ে গেছে আকাশ বাতাস। আয় আল্লাহ গুনার কারণে আপনি রাগ করিয়েন না রে আল্লাহ, রহমতের চাদর বিছায় দেন। সারা দুনিয়ার মুসলমানের ঈমান আমল ইজ্জত হেফাজত করেন। জালেমদেরকে ধ্বংস করে দেন আল্লাহ, জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ সমস্ত ছাত্রদেরকে লেখাপড়ায় কামিয়াবি দান করেন। যারা পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ সবার কামাই রুজি ব্যবসা চাকরিতে হালালভাবে বরকত বাড়ায় দেন। ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা নবীজির মহব্বতে আমাদের মাফ করে দেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না এখানে কারা কারা ইয়াতীম, জীবনে আর বাবাকেও দেখবে না, অনেকে মাকেও আর পাবে না। আয় আল্লাহ গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, মেহেরবানি করে কান্নাওয়ালা চক্ষু দান করেন, তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ সবার কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। বাতিলকে বাতিলের দ্বারা মিটায় দেন। বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন। আয় আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন।